বাবারে কয়েকদিন পরেই তো ঈদ আসতেছে, কুরবানির ঈদ না, ইতিহাস তো জানতেই হবে। এখন যদি এই ওয়াজ না করি কি ভাদ্র মাসিয়া ফাল্গুন মাসে আয়া করতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও একটি নতুন ওয়াজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দর্শক, আজকের ভিডিও টাইটেলটি হলো কুরবানির ওয়াজ। কুরবানির মাংস ফ্রিজের মধ্যে রাখা যাবে কিনা এবং রাখলে কি হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। দর্শক, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই কথাগুলো দামি কথা। আমরা মানুষকে দেখানোর জন্য কোনো কর্ম করব না, একমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য কাজ করব। জবানটা খুলে বলুন তিনি কে। তাহলে আপনার জানে বরকত হবে, মালে বরকত হবে, কুরবানিতে বরকত হবে, আপনার পরিবারে বরকত হবে, আপনার সন্তানের উপরে বরকত হবে। আর একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা সন্তুষ্ট করব কাকে? আল্লাহ ছাড়া কাহার নামে জবাই করলে কি হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা গাছের ফল খাইতেছি, কি খাচ্ছি? যিনি গাছ লাগিয়েছেন আমরা তাদেরকে ভুলে গিয়েছি, যিনি গাছের যত্ন করেছেন তাদেরকে ভুলে গিয়েছি। আমরা এখন সুবিধাবাদী হয়ে পড়েছি। অতীত ভুলে গেলে চলবে না। যাদের ত্যাগের বিনিময়ে এই ব্রাহ্মণবাড়িয়া ভাদগড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীয়মান হয়েছে, সেই একটি চেতনার নাম হলো আল্লামা হাফেজ মাতলুবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? জন্মেছি ভাবে যেতে হবে, তবে চলেই যেহেতু যেতে হবে আর ফিরেই যেহেতু আসবো না। লোভ লালসা আর আমিত্বের বাহাদুরি করে লাভ কি? আমরা বুঝেছি, জেনেছি, বুঝতে শিখেছি ভোগে সুখ নাই, ত্যাগই হলো প্রকৃত সুখ। এমন জীবন তুমি করো গঠন, তুমি চলে যাওয়ার পরেও তোমাকে মানুষ করবে স্মরণ। অনেক মানুষই তো চলে যায়, অনেক মানুষ তো চলে যায়, আবার ও চলে যাওয়া অনেক মানুষকে মানুষ ভুলে যায়। কিন্তু অনেকেই চলে যায়, চলে যাওয়ার ভিতরে এমন কিছু মানুষ থেকে যায় যাদেরকে মানুষ আজীবন স্মরণ করে, ঠিক কিনা বলেন? আল্লামা হাফেজ মাতলুবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি হলো সেই একটি চেতনা আর ধারাবাহিকতার নাম। ভাইরা আমার, দিনের বেলা মাহফিল আশেপাশে ভালো করে আপনাদেরকে নোটিশও দিতে পারে নাই, সময় অল্প, আবার দিনের বেলার মাহফিল, এরপরও প্যান্ডেলে জায়গা নাই, এখনো মানুষ আসতেছে। এটা তাহিরির কোনো আকর্ষণ না, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ, এটা আমার মদিনাওয়ালার আকর্ষণ, এটা আল্লাহর ওয়ালিদের আকর্ষণ, ঠিক কিনা বলেন? সবকিছু মিলে আপনারা কারা কারা খুশি একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের সূরা সাফফাত থেকে, সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের 104 নম্বর 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা সাফফাতের 104 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় আরজ করব। আমার পূর্বে উলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করেছেন। সময় স্বল্পতার কারণে অত্যন্ত জননন্দিত বক্তা মুফতি সাদউদ্দিন তাহেরি আপনাদের সামনে বেশি লম্বা আলোচনা করতে পারে নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমারও পোস্টারে উল্লেখ করা আছে 3টাই মাইক ধরবো, আমিও 3.5টাই মাইক ধরেছি। প্রচন্ড গরম, কিন্তু আপনারা জানেন সিলেট সুনামগঞ্জ সহকারে অনেক জায়গায় বন্যায় ভয়াবহতায় মানুষের দিনকাল দুর্গত ক্ষতিগ্রস্ত অবস্থায় কাটতেছে, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা চলে গিয়েছিলাম সুনামগঞ্জ, মনে আছে? এটা নৈতিক দায়িত্ব। আজকে তাদের বিপদ, কালকে আমার বিপদ।
আজকে আমি তার পাশে দাঁড়িয়ে গেলে কালকে সে আমার পাশে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই দুনিয়াটা বাহাদুরির জায়গা নয়, এই দুনিয়াটা হলো ভালোবাসার জায়গা। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, পাওয়া যায় কি যায় না? ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। সেই ভালোবাসার একটি বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই চিত্রটা তুলে ধরার আগে সবচাইতে উত্তম জাযা, উত্তম প্রতিদান দেওয়ার মালিক কে? আমার রাসূল পাকের মহব্বত হৃদয়ে রেখে একটু দুরূদ শরীফ পড়েন, তারপরে আমি আমার আলোচনায় ঢুকে যাব। কেউ ডান বাম হবেন না, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা